তো হে গাইস, শুভ দুপুর। তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, ভালো থাকতে হবে যেহেতু তোমরা এডির ফ্যামিলি মেম্বার্স। তো যাই গাইস, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন প্রায় 1টা বাজতে যায় দুপুর। আর এখন যাব কুলপুকুর মন্দিরে। তো আজকে আমাদের কুলপুকুর মায়ের প্রতিমা আনার দিন, আর আজকে হলো কুলপুকুর মায়ের পুজো। মানে আমরা হাবড়াতে আজকে যাব ঠাকুর আনতে। আর তোমরা যারা হাবড়ার আশেপাশে থাকো কিংবা হাবড়ায় থাকো তারা তো অবশ্যই জানো যে কুলপুকুরে কতটা বড় করে ঠাকুর আনা হয়। মানে ডিজে সেট আপ থাকে, আরও অনেক কিছু থাকে। যে এই রাস্তা রয়েছে, যে এই রোড রয়েছে, এটা আমাদের NH 35 রোড। তো এই রাস্তায় পুরো গাড়ি বন্ধ হয়ে যায়, মানে এত বড় করে ঠাকুর আনা হয়। তো চলো এখান থেকে যাব আমরা এখন কুলপুকুর মন্দিরে, তারপরে ওখান থেকে হাবড়ায় যাব ঠাকুর আনতে। তো সেখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি কুলপুকুরে, আর ওইদিকে মন্দির আছে আর এদিকে দেখো ডিজে সেট আপ হচ্ছে। তো একটু পরে বেরোবো 15 minutes later. তো যাই হোক এখন যাচ্ছি হাবড়ায়। আমরা এখন ডিজের গাড়িতে রয়েছি, আর সামনে গাড়ি যাচ্ছে আর পিছনেও গাড়ি আছে। তো এখন যাবো আমরা হাবড়াতে। তো গাড়ি ঠাকুরের গাড়ি আগে চলে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে যাই হাবড়াতে। মানে প্রত্যেক বছর যেখান থেকে কুলপুকুর মাকে নিয়ে আসা হয়, তো আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্য কুলপুকুর মাকে গাড়িতে তোলা হয়ে গেছিলো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি চলে এসছে এখন হাবড়াতে। তো চলো এখান থেকে মানে ঠাকুর নিয়ে বেরোনো যাক। তো চলো। আমাদের মা গাড়িতে উঠে গেছে, আর এখানে রাস্তায় মানে মাকে দেখার জন্য রাস্তায় শুধু ক্রাউডটা দেখো যায়। প্রায় 2 সাইডে ভিড়টা দেখো জাস্ট। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কুলপুকুর কালী মায়ের আগমন। মানে মাকে দেখার জন্য কত ভক্তের সমাগম হয় সেটা তোমরা দেখতেই পারছো। তো চলো এবার নাচ গানের দিকে যাওয়া যাক।
এতদিন ভাবছি কবে তোমার দেখা ছিল তো 0% বেকার পাই ছিল তো 0% বেকার জীবনটায় It's 100% love, 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 That's what I say. আমার রশিয়া, ধানের উপর বসিয়া, কি একটা গান বানাইছে। আমার রশিয়া, ধানের উপর বসিয়া, কি একটা গান বানাইছে। তো যাই হোক গাইস, কুলপুকুর কালীমাকে মন্দিরে নিয়ে যাওয়ার আগে এখানে একটি ঘটনা ঘটে যায়, তো তার জন্য আমাদের সব কিছু বন্ধ হয়ে যায়। তো চলো ভিডিও শেষে তোমাদের সাথে ঘটনাটি শেয়ার করছি। তো তারপরে গাইস মন্দিরের দিকটা চলে আসি, আর মন্দিরের দিকটা কি পরিমাণে ভিড় সেটা তোমরা দেখতেই পারছো। আর কুলপুকুর মাকে মন্দিরে তোলা হয়ে গেছিলো তখন, তো আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ওইদিকে একটু ঘটনা ঘটে যায়, তো তার জন্য আমি ওদিকে ছিলাম আর এদিকে আসতে একটু আমার লেট হয়ে যায়। তো তারপরে মন্দিরে কিছুক্ষণ ঘুরে চলে যাই বাড়ির দিকে। তো যাই হোক গাইস, এখন কুলপুকুর মন্দির থেকে এখন যাচ্ছি বাড়ির দিকে, আর এখন প্রায় বাজে 11:36 বাজে। আর আজকের ভিডিওটা তেমনভাবে একটা করা হয়নি, কারণ আমরা মন্দিরের ঠাকুর তো আনতে গিয়েছিলাম, কিন্তু মন্দিরে যখন ঠাকুর পৌঁছায় মন্দিরের কিছুটা আগে, মানে আমাদের প্রতিমা যেই গাড়িতে করে আনছিল, তো সেই গাড়ির তলায় একটি মহিলা মানে পড়ে যায় এবং স্পট ডেট হয়ে যায়। তো ভাগ্যবশত গাইস মানে কোনোবারই এরকম হয় না, তো এবারই হয়েছে এরকম। আর তারপরে আমাদের যে মানে ডিজে সেট আপ ছিল, তারপরে সিঙ্গারের যে গাড়িগুলো ছিল সব কিছু আটকে দেয় এবং সব কিছু ক্যান্সেল হয়ে যায়। তো গাইস ভাগ্যে ছিল মহিলাটির মানে যে এরকম প্রতিমার যে গাড়িটাতে করে আনছিল, তো সেই গাড়ির নিচ একদম পুরো স্পট ডেট হয়ে যায়। ভাগ্যে থাকলে কিছু করার থাকে না আর। তো যাই হোক, ভিডিওটা তো আজকে তেমনভাবে একটা করা হলো না। আজকের ব্লগটা এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।